আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকালবেলায় আপনাদের সামনে আসলে আজকে পহেলা বৈশাখ, এই বছরের নতুন দিনেই আজকের যে ঘটনাটি দেখতে পাচ্ছেন, যে অনেকেই এই পান্তা ইলিশ নিয়ে ব্যস্ত, আর এখানে গাঁজাখোর ও মদখোরদের যে সরঞ্জাম নিয়ে অনেকে পাহারা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রামের যারা রয়েছে, গ্রামের মানুষগুলো এখানে তারা খুব রাত থেকেই উদ্বিগ্ন ছিল এবং রাত্রে একটি প্রোগ্রাম শেষেই একটি বাড়িতে চলে যায় এই চোর চক্রের তিনজন। এই তিনজন চোর রাতে একটি মোবাইল চুরি করে স্থানীয় ফারুক নামের একজনের বাড়ি থেকে। তাকে হাতে নাতে ধরা হয়েছে চোরদেরকে এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। উনি কিন্তু এরা একজনের বাড়ি দনোয়া গ্রামে আর দুইজনের বাড়ি যেখান থেকে মোবাইল চুরি করা হয়েছে পাশাপাশি। আসলে কতটুকু নির্লজ্জ হলে একজন মানুষ চুরি করতে পারে বাড়ির পাশ থেকে। তারপর আর একটি বিষয় আপনাদেরকে যদি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সরঞ্জামগুলো, এখানে গাঁজা, মদ সহ অন্যান্য সরঞ্জাম রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মূলত চুরের তারা যারা রয়েছে এখানে চুর তো করছে, অন্তত তাদের যে বিষয়টি হলো মাদকাসক্ত হওয়ার কারণে কিন্তু চুরি দেশে চুরি সহ অন্যান্য যে ধরনের ক্ষতিকর যে বিষয়গুলো রয়েছে এগুলা শুরু হয়ে যাচ্ছে। এবং এরা কিন্তু সবাই যুব সমাজ নষ্ট হচ্ছে একমাত্র এই মাদক সেবনের কারণে। আজকের এই মাদকের কারণেই কিন্তু এদেরকে এখানে আটক করা হয়েছে এবং তারা চুরি করেছে রাতের আধারে। তবে আমরা চাই না দেশের কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটুক। সকল সন্তানই পিতামাতার কাছে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, এবং তাদেরকে হেফাজত করুন প্রতিটা সন্তানকেই, এবং মাদক সেবন থেকে মুক্ত রাখুন, এমনটা প্রত্যাশা করছি। আজকের যে ঘটনাটি দেখতে পাচ্ছেন, যে অনেকেই এই পান্তা ইলিশ নিয়ে ব্যস্ত, আর এখানে গাঁজাখোর ও মদখোরদের যে সরঞ্জাম নিয়ে অনেকে পাহারা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রামের যারা রয়েছে, গ্রামের মানুষগুলো এখানে তারা খুব রাত থেকেই উদ্বিগ্ন ছিল এবং রাত্রে একটি প্রোগ্রাম শেষেই একটি বাড়িতে চলে যায় এই চোর চক্রের তিনজন। এই তিনজন চোর রাতে একটি মোবাইল চুরি করে স্থানীয় ফারুক নামের একজনের বাড়ি থেকে। তাকে হাতে নাতে ধরা হয়েছে চোরদেরকে এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। উনি কিন্তু এরা একজনের বাড়ি দনোয়া গ্রামে আর দুইজনের বাড়ি যেখান থেকে মোবাইল চুরি করা হয়েছে পাশাপাশি। আসলে কতটুকু নির্লজ্জ হলে একজন মানুষ চুরি করতে পারে বাড়ির পাশ থেকে। তারপর আর একটি বিষয় আপনাদেরকে যদি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে এখানে এই যে সরঞ্জামগুলো, এখানে গাঁজা, মদ সহ অন্যান্য সরঞ্জাম রয়েছে, যেখানে দেখতে পাচ্ছেন আপনারা। এই যে মূলত চুরের তারা যারা রয়েছে এখানে চুর তো করছে, অন্তত তাদের যে বিষয়টি হলো মাদকাসক্ত হওয়ার কারণে কিন্তু চুরি দেশে চুরি সহ অন্যান্য যে ধরনের ক্ষতিকর যে বিষয়গুলো রয়েছে এগুলা শুরু হয়ে যাচ্ছে। এবং এরা কিন্তু সবাই যুব সমাজ নষ্ট হচ্ছে একমাত্র এই মাদক সেবনের কারণে। আজকের এই মাদকের কারণেই কিন্তু এদেরকে এখানে আটক করা হয়েছে এবং তারা চুরি করেছে রাতের আধারে। তবে আমরা চাই না দেশের কোথাও এই ধরনের কোনো ঘটনা ঘটুক। সকল সন্তানই পিতামাতার কাছে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান, এবং তাদেরকে হেফাজত করুন প্রতিটা সন্তানকেই, এবং মাদক সেবন থেকে মুক্ত রাখুন, এমনটা প্রত্যাশা করছি।